দেখা যাক। আমরা এখন বাড়ির ভিতরে আছি। আমরা বাহির থেকে তো কলা সংগ্রহ করে নিয়ে আসলাম। এখন বাড়ির ভিতরে বাগানটা দেখবো। দেখা যাক কি কি সংগ্রহ করা যায়। বাড়ির ভিতরের বাগানে হয়তো বা কিছু কলাও পাইতে পারি। ও, বাড়ির ভিতর বাগানটা আপনার একটু দেখেন, বড় একটা বাগান। এদিকে কলার ছড়ি। ওয়াও, কলার ছড়ি এখানেও আছে। হ্যাঁ, দর্শকগণ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একটা কলার ছড়ি এখানে রয়েছে। আমরা এটাও সংগ্রহ করব। আরো কি আছে দেখি দেখি। আচ্ছা, খুব জঙ্গল হয়ে আছে। আসলে বাসাটাতে পরিচর্যা করা হয় না, কেউ থাকেও না, যার কারণে পরিচর্যার অভাবে চারিদিকে এরকম জঙ্গল হয়ে আছে। ওই যে ভিতরে দেখো, আরো একটা কালারের পরে ওই যে সোহাগ ভাই, এদিকে তো আরো একটা আছে। কোথায়? এই যে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলছি, এটা। হ্যাঁ, ওকে, চলো কাটি একটা করে। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে 3টা সংগ্রহ করতে পারবো। 3টা না 2টা? 3টা। 3টা? হ্যাঁ 3টা। ওকে, এইদিকে 2টা আর ওই পাশে একটা, 3টা। ওকে, অস্ত্র। আচ্ছা, অস্ত্র শুরু করে দাও মিশন। আচ্ছা, দেখা যাক। এই যে আমাদের কলার ছড়ি। সাইমন কলার গাছ কেটে কলা ছড়ি সংরক্ষণ করবে। তবে গেছে আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারি। এই যে অনেকগুলো বস্তা দেখতেছেন, এখানে হচ্ছে 500 বস্তা আছে, যেগুলো হচ্ছে আদা চাষ। আমরা বিগত 5-6 মাস যাবৎ অফিসের কাজের চাপে আমরা আসতে পারি নাই। এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছগুলো মারা গেছে, আগাছা দিয়ে ভরে গেছে। সাইমন ভাই, হ্যাঁ, গাছ কেটে ফেলো, কেটে ফেলো। হ্যাঁ হ্যাঁ, কাটতেছি। কলাগুলো একটু দেখে নি যে আসলে পরিপক্ক হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, কাটা যায়, কাটার উপযুক্ত হয়ে গেছে। কলাগুলো পরিপক্ক হয়ে গেছে কিছুদিন। এগুলো কাটা যেত, এগুলো এখানে রেখে দিলে আমাদের দেশে তো খুব ভালো মানুষ আছে, যারা কলাগুলো আমাদেরকে ছাড়াই সংগ্রহ করে নেবে এবং আমরা জানতেও পারবো না। আমরা ভদ্রলোক গুলোকে নাম বলবো না। এর আগে বাগান থেকে খবর পাইছি 8টা ছড়ি ছিল, গুনে রেখে গেছি, পরে আইসার পাইনি। এই যে গাছটা পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে। যাক, এটা আমরা খুব অল্প কষ্টে সফল হতে পেরেছি। তো আমরা দেখা যাক কি করা যায়। এটা আচ্ছা, খুবই ধারালো একটি অস্ত্র দিয়েছে আমাকে, মারাত্মক ধারালো একটি অস্ত্র। বড়ই গাছ। হ্যাঁ, বড়ই গাছ, সাবধান থেকেও কাটাবেন বেশ। বড়ই গাছ রয়েছে। বড়ই গাছে কি ফুল আসছে? বড়ই গাছটা একটু বের করে দাও। হ্যাঁ, ফুল আসছে। গাছটা বের করে দাও, কলা গাছটাকে গাছটা উঠায় দাও। কেটে বাইর করে দিচ্ছে। সোহাগ ভাই একটু সেরা দাঁড়ায়। আস্তে, তুমি পড়ো না। ওই আগাছাগুলো কেটে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখছি ঠিক করে। সাবধানে কাটো, হাতে কাটা যাতে না বিন্ধে। ইনশাআল্লাহ বিঁধবে না, সেভাবে চেষ্টা করছি। এটাকে কিছু একটা দিয়ে দাঁড় করাতে পারলে। আচ্ছা, আবার তো যেভাবে ছেড়ে দাও। আচ্ছা, আপাতত থাকে এভাবে তাহলে। আমরা ছড়িটা নিয়ে এসে পড়ি। হ্যাঁ, ছড়িটা কি চাপ লেগে ভেঙে গেছে? হ্যাঁ, দেখতে পারে এখানে অনেকগুলো আছে। আচ্ছা, আসলে এই ছড়িটা অনেক বড় হয়েছে। ভেঙে গেছে? ছুরি ভাঙে নাই, এটার মোচাটা ভেঙে গেছে। মাশাআল্লাহ, অনেক বড় একটা ছড়ি। ও মাশাআল্লাহ, মোচাটা নিচে আছে, আমি দেখি এটাকে তুলতে পারি কিনা। হ্যাঁ, খুবই সুন্দর একটি মোচা এটা।
নাইস, মাশাআল্লাহ। সবাই মোচাটা ধরেন। হ্যাঁ গাছটা কিভাবে থাকবে থাকুক। হ্যাঁ অনেক বড়, এটা পুরোটা প্রয়োজন নেই আমাদের। হ্যাঁ কেটে ফেলো। বুঝলাম না কি হলো। যাই হোক, যাই হোক এমন আমরা জায়গা মতো আছি, অস্ত্র আমাদেরকে রেখে চলে গেছে। আমাদের আচার ব্যবহার অস্ত্র ভালো লাগেনি, সমস্যা নেই। Okay, চলো এটা আমরা রেখে পরে দ্বিতীয়টার জন্য আসি। থাকুক। অলরেডি আমাদের স্যার আসতেছে। নামাইছি মাত্র, কাটি নাই তো এখনো। স্যার আরেকটা ছড়ি আছে ওই পাশে চালের উপরে। দুইটা আছে। ওই পাশে সবার। হ্যাঁ দুইটা ছড়ি আছে। এই ঘরে হচ্ছে কিছু রেস্টুরেন্টের মাল সামান ছিল আমাদের। আর যদি আজকে আমরা এখানে বেশি আসছে হচ্ছে মাল সামান নেওয়ার জন্য। এখানে যদি অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় রেস্টুরেন্টে কিছু সামান আছে। চলো বেরোয় পড়ি। স্যার এটা আপনি কাটেন। নিম পাতা কি এটা দেশি? এই দর্শক দেখতে পাচ্ছেন, এটা একটা দেশি নিম পাতা গাছ। শাক এটাকে তুলে আমরা নিয়ে যেতে পারি? নো, প্রয়োজনই নেই। ওয়াও, দেখতে 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 এই কলা গাছগুলোর মধ্যে সংঘর্ষ হয়ে গেল। হাইব্রিড সংঘর্ষ হয়ে গেল। তো আমরা দেখা যাক, সরি সংঘর্ষ হয়ে গেল। সংঘর্ষ হওয়ার ফলে গাছটা নিচে পড়ে গেছে। দেখা যাক এটা আমরা সংগ্রহ করতে পারিনি। সোহাগ ভাই, হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা একদম চালে চলে গেছে। আরে রিভিউরা বাহুবলী, বাহুবলী, চিয়ারে বাহুবলী। তাই বলছি। এরপরে শেষে আজকে আর এক বস্তা মাশাআল্লাহ এই ছবিটা অনেক বড়। স্যার আপনি কিছু বলেন। আজকে আমরা অনাকাঙ্ক্ষিত কারণে কিছু সামান নিতে আসছি বাগান থেকে। আজকে যা করলেন, খালি কাটতে থাকেন। ওকে আচ্ছা, এখান থেকেও আমরা দুইটা ছড়ি পাইছি। আমরা বাইরের বাগান থেকেও দুইটা ছড়ি পাইছিলাম। মাশাআল্লাহ এই ছড়ি দুইটা অনেক বড়। হ্যাঁ নিয়ে যেতে পারবে একলা? অবশ্যই।
বাহুবলী সিনেমা শুটিং এর সময় আমি অসুস্থ থাকার কারণে আমি শুটিং এ অংশগ্রহণ করতে পারিনি। আর আচ্ছা। যার কারণে বাহুবলী শুটিং এর যে বাহুবলী ছিল ওই ইয়াটা আমারই ছিল, আমার শুধুমাত্র কিন্তু অসুস্থ সেটা থাকার কারণে আমি হয়ে যাইতে গেছে। পারিনি। আর রাখি হুম মার্শাল্লাহ আমরা এখানে 4টা ছড়ি সংরক্ষণ করতে পারছি। দর্শকগণ আপনাদেরকে দুঃখিত, আমরা বারবার 3টে ছুরি বললে 2টি ছুরি সংরক্ষণ করতে এনেছি। আমরা টোটাল এ বাসা থেকে বাহির এবং ভিতর থেকে টোটাল 4টা ছুরি সংরক্ষণ করতে সফল হয়েছি। আর ছড়ি 6টাই ছিল, 2টা হচ্ছে আর এখনো বাড়তে হয় নাই, যার কারণে আমরা এখনো কাটতে পারি নাই। এটা হচ্ছে টোটাল বাড়ি। যদি এই গাড়িটা না থাকলে সুন্দর একটা বাড়ি ভিডিও করা যেত। আমরা কি পেঁপে সংগ্রহ করতে পারি? হ্যাঁ, এখন আমরা দেখি গাছে পেঁপে আছে কিনা। আমাদের অস্ত্রটা কোথায়? অস্ত্রটা ছাড়া গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পেঁপে পারবো কিভাবে বলো? তো গাছ উপরে এক কাজ করি, পেঁপে গাছটা দিয়ে উঠি আমি। অবশ্যই উঠে পড়ো, উঠে পড়ো। আমি কি ধাক্কা দেবো? হাতটা লাগবে না, একটা প্লেন হলে ভালো হতো, হেলিকপ্টার। অনেকগুলো পেঁপে আছে গাছে এখনো। কি করা যায়? ওটা তো বেশি না, এক কাজ করি ওটা নিয়ে এলে। ওটা যাইতে পারবা? ওর পাশে চেয়ার আছে। এটা নিয়ে আগে ট্রাই করে দেখি। ওকে, এটা পারবা না মেবি। এখানে ওই পাশে লাল চেয়ার আছে। ওই যে চেয়ার। হ্যাঁ হ্যাঁ, চেয়ার আছে। চেয়ার কি এটা থেকে বেশি উঁচা? হ্যাঁ, মনে তো হয় না। বাধা নেই। যাই হোক, সাইমন তার অস্ত্র নিয়ে উঠে যাচ্ছে পেঁপে পাড়তে। দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিনিসটি, আমরা পেঁপে গাছ থেকে সংরক্ষণ করার আগে এটাকে আমরা রানটা প্রসেসিং করবো। চমৎকার। দেখো আমার যাতে মাথায় না পড়ে। এটা দেখাতে পারেন। গাইস দেখতে পাচ্ছেন একটা পেঁপে আমার হাতে। চমৎকার, অনেক বড় বড় হয়েছে। সাইমন আর পেঁপে পাড়তেছে গাছ থেকে। যদি আপনাদেরকে দেখাই, সাইমন গাছে পেঁপে পাড়তেছে। কি সাইমন উপরে পড়ছে? না না না, উপরে পরে নাই, ধরে ফেলছি, পড়বে না ইনশাল্লাহ। বাংলাদেশের ক্রিকেট টিমের সাকিব আল হাসানকে তো আমি ট্রেনিং দিতাম। ওকে, যার কারণে আমার উপরে পড়বে না, সবগুলো আমি উপরে ফেলতে পারবো। ওয়াও, নাইস। সব ভাই পড়ছে উপরে? না না, আমার উপরে পড়ে নাই তো, আর একটু হলে পড়ে যেত। যদিও পেঁপে গাছটা অনেক বড়, যার কারণে এগুলো পাড়তে কষ্ট হচ্ছে। লাড়ি লাগতো। আরেকটা ঘুরায় নাও, এটা ঘুরায় নাও। ওই যে নাইস, এবার ঠিক আছে। এই
সাইমন দেখতে দেখতে মাথায় পড়ে গেল, যদিও ফাটে নাই। আরো আছে আর এগুলা ছোট ছোট, এগুলা থাকুক নাকি? ওই ওই পাশেরটা এটা এগুলা তো ছোট ছোট। হ্যাঁ, তাহলে বাদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ যা ছিল সব ছোট ছোট। হ্যাঁ, থাকুক এগুলো। থাকুক। ওকে, এখানে একটা ব্যাগ আছে, আমরা সবগুলোকে ব্যাগে ভরে ফেলি। এগুলো একটা খালি জায়গায় সংরক্ষণ করি, তারপরে এগুলো কোথায় নেওয়া যায়। আরে এই জায়গায় থাকবে। মাশাআল্লাহ, অনেক বড় বড় একটা পেপের সাইজ। তো এই তো অনেক পেঁপে আছে। পেঁপের কষ থেকে তো সাবধান বুঝলাম, বাট এখানে কিছু একটা গাছ আছে এটা বারবার ফুটতেছে। কি কাটা বিনতেছে? হ্যাঁ, যেটা এখানে হচ্ছে অনেক লজ্জাবতী গাছ আছে, যেগুলো গাছে ছোট ছোট কাটা হয়। ও আচ্ছা, এই যে একটা পেঁপে লুকিয়ে আছে। তার বাঙ্গা বার্নার সাইমন একটা একটা করে ভরে ফেলো ব্যাগে। না, তোমাকে বলে নাই। আর এত বড় পেঁপে আমার হাতেই নিচ্ছে না। 7টা 7 8 9 10 11 12 13 14 15 16 17। দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ব্যাগের ভিতর টোটাল 17টা পেঁপে আছে। আমরা একটি গাছ থেকে 17টা পেঁপে সংরক্ষণ করতে পারছি, মাত্র একটি গাছ থেকে। কয় কেজি হবে? ওয়েট তো মিনিমাম প্রায় এখানে 10 থেকে 12 কেজির মতো ওজন আছে। চলো আমরা এটাকে রেখে নিয়ে আসি ওই আগের জায়গায়। আরো কি গাছ আছে? না, পেঁপে গাছ আর অন্য গাছ আছে, বাট পেঁপে নেই। ও আচ্ছা, থাক, আমরা এটা ধরো এটা। নিয়ে আসি। আস্তে আস্তে গাছে করোনা। ওকে, ও আজকে এসে আমরা অনেকগুলো কলার ছড়ি আর পেঁপে সংরক্ষণ করতে পারছি।